আসসালামু আলাইকুম। আমি মিস্টার এমডি আবুল কালাম, কাজিরহাট ধানঘোড়া রোড, টাওয়ার বিল্ডিং, কলারোয়া সাতক্ষীরা থেকে বলছি। আমি 2024 সালের জানুয়ারি মাস থেকে স্টিল এখনও বাংলাদেশে আছি। 13 বছর আমি লন্ডনে ছিলাম, তখন ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। আমি দ্য সান, দ্য গার্ডিয়ান, দ্য স্কাই অনলাইন মিডিয়ায় রাইটার ছিলাম। আমি ইন্টারন্যাশনাল গভর্নমেন্টে নিয়ে আমি সমালোচনা করতাম, এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দল তাদের নিয়েও সমালোচনা করতাম। সমালোচনা করতেই মজা লাগে, বুঝছেন। কিন্তু আমার এই সমালোচনায় কোনো জেল হাজত ফাঁস এগুলো হয় না, কারণ আমার এই সমালোচনাটা মানে হচ্ছে যুক্তিসঙ্গত। এখানে কোনো দলের পক্ষ এবং বিপক্ষে নেই। কেমন? আমি বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স থেকে ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করছি, এবং ইংল্যান্ড থেকে আমি লেভেল 6-7 MBA ডিগ্রি কমপ্লিট করছি। আমি আবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পলিটিক্যাল পার্টির। আমি ভিসার জন্য আবার ইন্টারভিউ দিয়েছিলাম, তো ভিসা দেয় নাই। ভিসা অফিসার ছিল মনে বি ডেমোক্রেটিক, আর সে মনে হয় পলিটিক্স সম্পর্কে জানে না, আমার ভিসাটা দেয় নাই। হঠাৎ আবার জানেন তো, ইউএসএ গভর্নমেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে, অনেক রিস্ট্রিকশন। সে যাচ্ছে, সেই ভিসা দিচ্ছে না। কেমন? শুধু টাকাই লস। ডোনাল্ড ট্রাম্পের সাথে বলছি, উনি অফিসিয়াল থেকে ওরা ইমেইল করে, বুঝছেন। আর আমাদের ইমেইলে ওদের রিপাবলিকান অ্যাকাউন্ট আছে RNC কোপ থেকে। তারপর বলছে তোমার অ্যাওয়ার্ড রিজার্ভ আছে হেড অফিস গোপ এবং RNC অ্যাওয়ার্ড ইনস্টিটিউট। তুমি লাইফে যে কোনো সময় এসে এটা অ্যাওয়ার্ডগুলো রিসিভ করবা। 2026 সালেও আমার একটা অ্যাওয়ার্ড দিয়েছে, ওটা আগে ছিল, তার দেখেছি আবার রিপিট করছে, লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড। আবার 2025 সালে দিয়েছিল ট্যাম গোল্ডেন ইগল অ্যাওয়ার্ড, মেগা গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, ট্যাম প্যাট্রোয়েট মেডেল অ্যাওয়ার্ড। আর এর আগে রয়েছে গোল্ডেন এলিফ্যান্ট অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আনসাং হিরো অ্যাওয়ার্ড, এগুলো আছে। টোটাল দেখছি 10টা অ্যাওয়ার্ড আছে। একটা অ্যাওয়ার্ড তো জানেন তো, একটা অ্যাওয়ার্ডের মূল্য ইন্টারন্যাশনাল দিক থেকে 10 কোটি টাকা। আমি ক্রিটিসাইজ করি আর অপিনিয়ন করি, আমার এটা মানে যুক্তিসঙ্গত। কোনো দলের পক্ষে এবং বিপক্ষে করি নাই। কথায় শত্রু হয়, কথায় বন্ধু হয়, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি, বাংলাদেশের জামাত ইসলামে যদি ক্ষমতায় যায় তাদেরও আমি কনগ্রাচুলেশন জানাই। বাংলাদেশের বিএনপিও গেলে সেটাও আমি কনগ্রাচুলেশন জানাই, কারণ এই দুই দল মিলে আওয়ামী লীগের মানে ধ্বংস করেছে, ক্ষমতা চ্যুত করেছে। এখন দুই দল তো ক্ষমতা স্বর্ণ শিখরে বসে আছে, জামাত এবং বিএনপি। কিন্তু আওয়ামী লীগের আমলে যে শেখ হাসিনা যে দল আওয়ামী লীগ, এখানে বলে সবাই খারাপ না। উচ্চ লেভেলের যে লিডারগুলো তারাই দেখা যায় অনেকে কারাপশন করছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে। কিন্তু সাধারণ জনগণ তারা বলে তাদের দ্বারাই পরিচালিত হয়, কিন্তু তারা বলে অপরাধী না, কিন্তু তারাই বেশি জেল আবার মারের সম্মুখীন হয়। এটা বলো ঠিক না। আপনারা জামাত ইসলাম হুজুর, আপনারা ডিম বিক্রয় করে সবাই বলে রাজনীতি করেন, এটা ঠিক আছে। ডিম বিক্রয় করবেন না থেকে ডিম বিক্রয় করার টাকা নিয়েই তো আপনাদের রাজনীতি করতে হবে, কারণ আপনারা কখনো বাংলাদেশের পার্লামেন্টের ক্ষমতায় ছিলেন না। আপনারা অগাধ টাকা পাবেন কোথায়? বিএনপি ক্ষমতায় ছিল, তাদের টাকার কোনো অভাব নাই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের কোনো টাকার অভাব নাই। তারা হলো স্বর্ণ বিক্রয় করে টাকা একটা নির্বাচনের জন্য টাকা খরচ করতে পারে, প্রচারণা না করতে পারে। কিন্তু আপনাদের তো সেই টাকাটা নাই, আমি তো বুঝি এটা। এবার জামাত ইসলামদের কিছু উপর লেভেলে নেতা আছে, তারা কথা বলতে পারে না। কথা বলতে পারে ভালো, সুন্দর বাচনভঙ্গি আছে, কিন্তু তাদের যুক্তি নেই। তারা মানুষের বশীভূত করতে পারে না। তারা বলতে চায় যে আওয়ামী লীগও জালেম, বিএনপিও জালেম। এটা ঠিক আছে, কিন্তু সবাই তো না। তারা বলে তারেক জিয়াও জালেম, এটা না, সে জালেম না, কারণ সে পরিবেশের শিকার হয়ে গেছিল। পরিবেশ এবং পরিস্থিতি মানুষের অনেক কিছু উপরেও নিয়ে যায় এবং নিচেও নিয়ে যায়, বুঝছেন। এইটা কারো জালেম বলতে নেই, কাফের বলতে নেই, এইটাই, বুঝছেন। এইবার দেখবেন আওয়ামী লীগের জামাত ইসলামরা বলে
আছে আমলিকরা হলো আছে আমাদের ভোট দেবে না, তারা পূর্বের যে আছে কাফেরদের সাথে মিশে গেছে, বিএনপির সাথে। এই কথা বলতে নেই, বলবেন যে হলো আছে কি যারা খারাপ ছিল তারা অ্যারেস্ট হয়ে গেছে এবং তারা বিদেশে চলে গেছে। আর যারা আপনারা জনগণ আছে আমলিক করছিলেন তারা জামাত ইসলামকে ভোট দেবেন, কারণ আপনারা তো ওরকম জালেম না। এই ধরনের কথা বলতে হয়। বিএনপিও কি বলবেন, বিএনপিরা বলে যে যারা আমলিক করে তারা জীবনও আছে বিএনপিতে ভোট দেবেন, এই কথাও বলতে নেই। বলতে হয় কি যে আপনারা যারা খারাপ তারা ভোট দেবেন না, কিন্তু যারা আমলিকের মধ্যে ভালো আছেন তারা ভোট দেবেন আমাদের। এইটাই তো নিয়ম। তা নাহলে কি হবে, আজকের 5 বছর বা 3 বছর জামাত ইসলামের কাছে ক্ষমতায় যাবে, তারপরে আবার বিএনপির কাছে ক্ষমতায় যাবে। এই ক্ষমতাকে কেন্দ্র করে মারামারি হবে, সহিংসতা হবে, খুন খারাপি হবে, কারাপশন হবে। এটা তো আর কতকাল মেনে নেওয়া যায়? দেশ ডেভেলপ হলো কারোর জন্য, পলিটিক্সের জন্য আছে, থেমে থাকে বা থেমে থাকে না। আপনারা বলবেন যে আমলিগ ডেভেলপ করি না, আমলিগরা বাবা ডেভেলপ করেছে। করিনি কেন বলবেন? আমি 2009 সালের আগে দেখছি ঢাকা সিটি শহরে একটা ফ্লাইওভার ছিল, ওই এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত মানে এরম ছিল, তার অতও ছিল না। আর এখন ঢাকায় যেই দেখছি ফ্লাইওভারের মানে অভাব নাই। অবশ্য ঢাকা সিটির বাসগুলো হলো পুরাতন হয়ে গেছে, রং টানার অভাবে কেমন। আর আমাদের ওই কোন ডিস্ট্রিক্টে কি হয়েছে অত আমি আছে কম্পেয়ার করা যায় না। আমি সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মানুষ, সাতক্ষীরা যশোরটা দেখছি 2009 সালে আর এখন বর্তমান 2026 সালে অনেক পরিবর্তন, রোড ঘাট আর প্রতিটা মানুষের বাড়ি ঘর ধরে এলো আছে মানে ছাদ দেওয়া, খুবই ডেভেলপ। হ্যাঁ, এবার বলবেন বিএনপি বলে এই কথা যে আমলিগ ডেভেলপ করে না, এটা মেনে নেওয়া যায় না। তারাও ডেভেলপ করেছে বিদেশি সাহায্য সহযোগিতার কারণে। আর বলবেন বিএনপি কম কম ডেভেলপ করছিল, করতে পারে, কারণ বিদেশিরা সেই রকম সাহায্য সহযোগিতা করেনি, কিছু করার নেই। ওই বিদেশ, ইউরোপ আমেরিকা, জাতিসংঘ, ওদের তো চিনি আমি, জানি আমি, ওদের নিয়ে ক্রিটিসাইজও করি। ওরা আপনার পছন্দ করতেও পারে, নাও করতে পারে। তখন বলবেন কেন আমাকে পছন্দ করে না, কেন আমাকে আর্থিক অনুদান দেয় না? তার টাকা আপনার দেবে না, আপনি কি করবেন বলেন তো? কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। এইটাই কেমন। ওই ইন্ডিয়া দেখেন হচ্ছে আমলিকের পছন্দ করে, ও জামাত ইসলামাবাদকে পছন্দ করে হচ্ছে পাকিস্তান। বিএনপিকেও পছন্দ করে পাকিস্তান। এবার করবেন কি এখানে? আপনার কিছু করার আছে, আমার কিছু করার নেই। তা আমরা যারা আছি সাধারণ জনগণ তো আমরা বাংলাদেশের সবাই। আর সাম আছে 1% 2%, তারা হলো আছে নেতা কেমন। কেউ যুক্তি এবং তর্ক এবং কথার মাধ্যমে জনগণের ভোট দিতে, ভালো পথে নিতে পরিচালিত করে। আবার কেউ খারাপ কথা দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি খারাপভাবে ব্যবহার করে মানুষকে ভালো পথ থেকে বঞ্চিত করে। তাই আমরা চাই 2026 সালের যে 12 তারিখে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমরা লাইফে বলে হচ্ছে কখনো সুষ্ঠু নির্বাচন দেখিনি। সুষ্ঠু দেখেছি কোথাও হয়, আবার কোথায় হয় না। তাই আপনাদের আমি বলতে চাই, সাতক্ষীরার যেসব জামাত ইসলামের নেতা আছে, বিএনপির নেতা আছে, কাউকে আপনারা হলো আছে বিমুখ করবেন না। বলবেন না যে জামাত ইসলামরা খারাপ, জামাত ইসলামরা বলবেন না বিএনপির সব খারাপ, এ কথা বলবেন না। আমলিগ যেমন ভারতকে সমর্থন করত, সে ভারতে চলে গেছে। এবার আপনারা জামাত ইসলাম বিএনপি যদি হলো আছে খারাপ ব্যবহার করেন, দেখা যায় যে আপনাদের দলের বিপক্ষে যারা আছে ভালো কাজ না দেখাতে পারলে আপনারা কেউ সৌদি আরব আবার পাকিস্তানে চলে যাবেন। কিন্তু আমরা যারা সমালোচনা করি, আমরা বলে আবার যাব না, কারণ আপনাদের আমরা কি করে ভুলটা ধরাই দিই। ভুল ধরাই দেওয়া বলো, এটা ছোটোর কাজ না, এটা হচ্ছে একটা টিচারের কাজ, এটা একটা বড় ভাইয়ের কাজ, একটা জ্ঞানী এবং গুণীর কাজ। কি করবেন এখানে? আমি বলে বাংলাদেশের পলিটিক্স করিনি এবং কাউকে আমি নেগলেক্ট করিনি। যার যা ইচ্ছা সে সেটা করবে। বাংলাদেশে বলো আমাদের সাতক্ষীরায় যে জামাত ইসলামের প্রভাবটা অনেক আগে থেকে। কিছু কিছু নেতা জামাত ইসলামের খারাপ কথা বলে, আওয়ামী লীগের খারাপ কথা বলে, বিএনপির খারাপ কথা বলে। তারা কি হলো আওয়ামী লীগ আর বিএনপি থেকে কি কোনো ভোট পাবে না। তাই আমি চাই আপনারা স্টপ থাকবেন, বলবেন বিএনপির সব খারাপ না, আওয়ামী লীগের সব খারাপ না। দোহাই লাগে আপনারা আমাদের ভোট দেবেন, যারা আপনারা ভালো, যারা বোঝেন, কাউকে দায়ী করবেন না। ওই তারেক জিয়ার যে খারাপ বলেন জালেম অত্যাচার, ও পরিস্থিতির শিকার হয়ে গেছিল, বুঝছেন?
পরিস্থিতির শিকারে প্রেসিডেন্টের ছেলে কখন খারাপ হয়? তাদের টাকার অভাব হয় না, উম, পোশাক খাবারের অভাব হয় না, তারা কি কখনো খারাপ হয়? তারা পরিস্থিতির শিকার হয়ে যায়। ওই সজীব হোসেন জয় দেখেন, পরিস্থিতির শিকার হয়ে গেছিল। সে যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের মেয়ের বিয়ে করতো। সে আমেরিকায় যে একটা লেডিস মডেলের সাথে বিয়ে করে ফেলাইছে, কি করবেন? সে পরিস্থিতির শিকার হয়ে গেছে। এখানে কিছু করার আছে? আমরা আবার আছে কোথায় গেছিলাম, লন্ডন, 13 বছর আমি ছিলাম। আমরা আবার এটা বুঝি, আমরা আবার তো কোটিপতি ছিলাম না, প্রেসিডেন্টের ছেলে ছিলাম না। আমরা আবার দেশে বিয়ে করছি, আবার হয় ইউএসএ চলে যাব, না অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে চলে যাব, তারপর আবার ইউএসএ চলে যাব। লাইফে যে কোনো সময় অ্যাওয়ার্ড আমি রিসিভ করবো, এইটাই। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আমরা দেখতে চাই, আমরা দিতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান।